রাডার সিস্টেম, রেডার সিস্টেম, মূলত আকাশপথে বিমানের অবস্থান, দূরত্ব এবং গতিবিধি নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত রেডিও তরঙ্গের প্রতিফলন বা ইকো নীতির ওপর ভিত্তি করে কাজ করে। নিচে এটি কিভাবে কাজ করে তার প্রধান ধাপগুলো আলোচনা করা হল। ১. সিগন্যাল নির্গমন, সিগন্যাল ট্রান্সমিশন। রাডার সিস্টেমের একটি শক্তিশালী ট্রান্সমিটার থাকে যা থেকে উচ্চ কম্পাঙ্কের রেডিও তরঙ্গ বা মাইক্রোওয়েভ তৈরি করা হয়। রাডারের ঘোরানো অ্যান্টেনার মাধ্যমে এই তরঙ্গগুলো চারপাশের আকাশে ছড়িয়ে দেওয়া হয়। ২. প্রতিফলন বা রিফ্লেকশন, এই তরঙ্গগুলো যখন আকাশের কোনো বিমানের গায়ে গিয়ে ধাক্কা খায়, তখন সেগুলো আবার রাডারের দিকে ফিরে আসে। এই ফিরে আসা তরঙ্গকে বলা হয় ইকো। ৩. সময় ও দূরত্ব নির্ণয়, টাইম অ্যান্ড ডিস্টেন্স ক্যালকুলেশন। রাডার কম্পিউটার সিগন্যাল পাঠানো এবং ফিরে আসার মধ্যবর্তী সময়ে হিসেব করে। যেহেতু আমরা জানি রেডিও তরঙ্গ আলোর গতিতে চলে, 3 × 10⁸ মিটার সেকেন্ড, তাই সময় থেকে বিমানের সঠিক দূরত্ব বের করা সম্ভব হয়। ৪. রাডারের প্রকারভেদ। বিমানবন্দরে সাধারণত দুই ধরনের রাডার ব্যবহৃত হয়: প্রাইমারি রাডার, প্রাইমারি রেডার। এটি সরাসরি বিমানের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসা তরঙ্গের ওপর ভিত্তি করে কাজ করে। এটি কেবল বিমানের অবস্থান জানাতে পারে। সেকেন্ডারি রাডার, সেকেন্ডারি রেডার। এটি বিমানের ভেতরে থাকা ট্রান্সপন্ডার এর সাথে যোগাযোগ করে। এটি থেকে বিমানের নাম, উচ্চতা এবং গন্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। ৫. ডেটা ডিসপ্লে। সব তথ্য সংগৃহীত হওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের এটিসি স্ক্রিনে বিমানের অবস্থান একটি বিন্দুর মতো ভেসে ওঠে। এখান থেকেই কন্ট্রোলাররা পাইলটকে দিকনির্দেশনা দেন যাতে আকাশে বিমানগুলোর মধ্যে সংঘর্ষ না ঘটে।